আলাইকুম। আমি ডাক্তার শাকুর মাহমুদ বলছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেন্টিস্ট্রি, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বাচ্চাদের মুখ এবং দাঁতের যত্ন আমরা কিভাবে নিতে পারি এবং কেন আমরা নিব, সেটা আমরা আলোচনা করব। সাধারণত একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার পূর্বেই আসলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে মাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে, প্রয়োজনে একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম ট্যাবলেটও খেতে দিতে পারি। এতে হচ্ছে বাচ্চার দাঁত এবং হাড় গঠনে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কিভাবে আমরা যত্ন নিব? সাধারণত 6 মাস বয়সে বাচ্চার প্রথম দিকের যে দাঁতগুলা সেগুলি উঠা শুরু করে, আমরা যেগুলিকে দুধ দাঁত বলি। সো এর আগ পর্যন্ত আমরা মাড়ি এবং জিহ্বার যত্ন নিব। কিভাবে নিব? আমরা একটা সুতি কাপড় কিংবা গজ কিংবা নরম কাপড় পানিতে ভিজিয়ে নরম করে ওটা দিয়ে প্রতিদিন কমপক্ষে 2 বার, পারলে প্রতিবেলা খাবারের পরে আমাদের পরিষ্কার করে দিতে হবে মাড়ি এবং জিহ্বা। তারপর যখন 6 মাস বয়সে দাঁত ওঠা শুরু করবে, তখন হচ্ছে আমরা ফিঙ্গার টুথব্রাশ পাওয়া যায় বাজারে, যেটা সিলিকনের তৈরি। এটি আমরা ইউজ করে বাচ্চার দাঁত পরিষ্কার করব। সাধারণত এই সময় বাচ্চা অনেক সময় পেস্টটা নিতে চাবে না, সো আমরা খালি এটা পানিতে ভিজিয়ে পরিষ্কার করতে পারি, অথবা ফ্লুরাইড মুক্ত, আমি আবারও রিপিট করছি যে 1 বছর পর্যন্ত ফ্লুরাইড মুক্ত আমরা টুথপেস্ট ইউজ করতে পারি। এবং টুথপেস্ট বা জেলটা কি পরিমাণ হতে পারে, সেটা হচ্ছে একটা ভাতের দানার পরিমাণ, অল্প একটু নিয়ে আমরা পরিষ্কার করে দিতে পারি দাঁত ওঠার পরে। তারপর যখন 2 বছর হয়ে যাবে, তখন আমরা ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট আমরা ইউজ করতে পারি। সো আমরা বাচ্চাদের ব্রাশের ক্ষেত্রে এমন ব্রাশ ইউজ করতে হবে যেটার ব্রিসেল হবে হচ্ছে একবারে নরম, এবং হ্যান্ডেলটা যাতে বাচ্চা সহজে ধরতে পারে। এবং বাচ্চার সামনে আমাদের পিতামাতা আমরা যারা থাকবো তাদের ব্রাশ করে তাদেরকে এটি শিখিয়ে দিতে হবে। এটা আসলে অভ্যাসের বিষয়। বাচ্চাকে আমরা এনকারেজ করব, নিজেরাও 2 বার ব্রাশ করবো, বাচ্চাদেরকেও ব্রাশ করতে বলবো। এবার আসি একটু খাবারের বিষয়ে। সাধারণত ছোট বাচ্চারা দের ক্ষেত্রে মায়ের দুধের কোনো বিকল্প থাকে না। মায়ের দুধে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, যা বাচ্চার দাঁত এবং হাড় গঠনে ভূমিকা পালন করে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে আমরা বোতল ফিডিং করি, যেটা রাতের বেলা আমরা দাঁতের ডাক্তাররা খুবই নিরুৎসাহিত করি যে এটা দেওয়া না দিলেই ভালো। তারপরেও যারা ইউজ করেন তাদের জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিই, আপনারা 2টি ফিডার ইউজ করতে পারেন। একটিতে দুধ রাখতে পারেন, আরেকটিতে পানি রাখতে পারেন। দুধ খাওয়ানোর কিছুক্ষণ পরে পানিযুক্ত ফিডার দিয়ে একটু পানি খেয়ে নিলে মুখটা পরিষ্কার হয়ে যাবে। তারপর যখন বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকবে, তখন খাবারের ক্ষেত্রে তো বাচ্চারা অনেক কিছু খেতে চায়, চকলেট খেতে চায়, চিপস খেতে চায়, বিভিন্ন জুস খেতে চায়, কোমল পানীয়গুলি খেতে চায়। এগুলি সাধারণত আমরা নিরুৎসাহিত করি, এগুলি দেওয়া যাবে না। আপনারা বাসায় তৈরি যে সকল ফ্রুটস আছে সেগুলো নিজে তৈরি করবেন, সুগার ব্যতীত তৈরি করে খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। আপনাদের চেষ্টা করতে হবে শাকসবজি খাওয়ানোর, আপনাদের চেষ্টা করতে হবে ফলমূল খাওয়ানোর। যতটুকু পারা যায় যে সুগার কন্টেনিং বা চিনি জাতীয় যে সকল খাবার আছে বা স্টিকি যে সকল খাবার আছে সেগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের দাঁতের যত্ন কিভাবে নিতে পারে? একটা বাচ্চা, আমরা বড়রা যেভাবে 2 বেলা দাঁত ব্রাশ করি, সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে, তারাও 2 বার দাঁত ব্রাশ করবে। এবং রাতের টুথব্রাশিংটা সাধারণত পিতা মাতাকেই শিখাই দিতে হবে, প্যারেন্টসেরই এটা দায়িত্ব, কারণ বাচ্চারা অনুকরণ প্রিয়, এটা আমাদের মানতে হবে। 2 নাম্বার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও যখন সবগুলি দুধ দাঁত চলে আসে, তখন কিন্তু দাঁতের মাঝখানে কিছুটা ফাঁক থাকে, তখন সহজে ওর মধ্যে খাবার আটকে যায় এবং হচ্ছে যে দাঁত নষ্ট হয়ে যেতে পারে তখন। সেজন্য ফ্লসিংটা এমনভাবে করতে হবে, ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে মাড়িতে কোনো ধরনের ক্ষতি না করে। আরেকটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে বাচ্চার দাঁত কিন্তু আপনাদের 6 মাস অন্তর অন্তর একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনকে দেখাতে হবে। এটা আমরা মিস করে যাই, আমরা কেন জানি একটু অনীহা প্রকাশ করি যে ডাক্তারকে দেখাইতে চাই না। হ্যাঁ, কিন্তু এটা অবশ্যই বাচ্চাকে ফলো আপে রাখতে হবে যদি আপনার দাঁত এবং মাড়ির সুস্থতা চান। এখন কেউ যদি না করে, আপনার প্রপারলি দাঁতের হাইজিন বা মুখের হাইজিন মেনটেন না করে এবং খাবার দাবারের প্রতি সে যদি প্রপার টেক কেয়ার না করে, তখন কি হতে পারে? তখন দেখা গেছে যে বাচ্চার দাঁত এবং মাড়ির বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আমরা ডেন্টিস্টরা বলি হচ্ছে ক্যারিস হইতে পারে বা বিভিন্ন গাম ডিজিজ হইতে পারে এগুলা।
সো তখন কিন্তু বাচ্চার বিভিন্ন খেতে সমস্যা হবে। তখন যখন দাঁতের মধ্যে একটা গর্ত হয়ে যাবে বা আপনার কেভিটি হয়ে যাবে, তখন কিন্তু বাচ্চা খেতে চাবে না, খাবার ওই জায়গায় আটকায় থাকবে, তখন বাচ্চার ব্যথা হবে দাঁতে, সে খেতে চাবে না, পুষ্টিহীনতায় ভুগবে। অনেক সময় হচ্ছে যে এটা কিন্তু আর্লি টুথ লসের একটা কারণ হয়ে যায়। অনেক সময় এমনভাবে নষ্ট হয়ে যায় যে দাঁতটা রাখা সম্ভব হয় না, তখন দাঁতটা ফেলে দিতে হয়। তখন আবার পার্মানেন্ট দাঁত আসলে অনেক সময় দেখা গেছে যে এটা আঁকা বাঁকা হয়ে আসতে পারে, উঁচু নিচু হয়ে আসতে পারে। আবার অনেক সময় রিপিটেড যদি দাঁতের ইনফেকশনগুলি থাকে, এগুলি কিন্তু আমাদের রক্তের সাথে মিশে গিয়ে হার্টে বলেন, হাড়ে বলেন বা আমাদের চোয়ালেও এটা একটা জটিলতা সৃষ্টি করতে পারে। আবার আরেকটা জিনিস দেখেন, একটা বাচ্চারও কিন্তু একটা পার্সোনালিটি আছে। যখন দাঁত থাকবে না, সে একটু মানসিকভাবে কিন্তু একটু সে একটু পিছনের দিকে থেকে যাবে। যখন স্কুলে যাবে, সে ভালোভাবে ছড়া আবৃত্তি করতে পারবে না, গান গাইতে পারবে না, কথা বলতে পারবে না। এটা কিন্তু তার ব্যক্তিত্বকে হ্যাম্পার করবে, তার মানসিক স্বাস্থ্যের যে বিকাশ সেটাকেও কিছুটা হ্যাম্পার করবে। সেজন্য বাচ্চার কিন্তু দাঁতের চিকিৎসা নেওয়াটা অত্যন্ত জরুরি। আরেকটা জিনিস বলি, যখন বাচ্চার দাঁত উঠতে থাকে, আমরা একটা টিথিং একটা জটিলতা আমরা বলি, যে তখন কিন্তু দেখা গেছে যে ওই অংশটা একটু ফুলে যেতে পারে, একটু লালচে ভাব থাকতে পারে, লালার পরিমাণ বেড়ে যেতে পারে, ঘুমের ব্যাঘাত করতে পারে, একটু ব্যথা করতে পারে। তখন ওই অংশটা আমরা একটু হালকা মেসেজ করতে পারি, অথবা কিছু ঠান্ডা ফলমূল খেতে দিতে পারি, শক্ত ফলমূল খেতে দিতে পারি, অথবা একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের আমরা পরামর্শ নিতে পারি। সো বাচ্চার দাঁত ওঠার পরে টেক কেয়ারটাও জরুরি, বাচ্চার দাঁত ওঠার আগে টেক কেয়ারটাও জরুরি। সো সর্বাবস্থায় বলবো যে যদি একটা বাচ্চার সুস্থ দাঁত এবং মুখ থাকে, তার সমস্ত শরীরটাই কিন্তু সুস্থ থাকতে পারে। কারণ এর কারণ হচ্ছে মুখ কি, মুখ হচ্ছে সারা শরীরের একটা উইন্ডো, একটা জানালা, ওইটা দিয়েই বোঝা যায় যে তার শরীরের কন্ডিশন কেমন। সো আজকে এইটুকুই, সামনে আরেকটু বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।